টেটের 2023 টেট 2023-এর রেজাল্ট তো বেরিয়ে গেছে। তো তোমাদের স্কোর কত হলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার কত হয়ে করাবো। ক্রোমোজোম কি? বংশগতির ধারক এবং বাহক। ডিকটিউজম কাকে বলে? উদ্ভিদ কোষে গলগি বডিকে ডিকটিউজম বলে। সাইন্যাপস কাকে বলে? অ্যাকশন এবং ও আচ্ছা আচ্ছা, আমি এটা নিব একটা। বেশি হালকা কালার নিবি। স্বপ্ন যখন একজন আদর্শ শিক্ষিকা হওয়ার, লড়াইটা কিন্তু অনেক বড়, অনেক কঠিন। ভেবেছিলাম হয়তো যে লড়াইটা অতটাও কঠিন নয়, সহজ, পেরে যাব। চলো এই ঘটনাটা ছোট্ট করে একটু বলি। দেখো, সদ্যই কিন্তু টেট 2023-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেরকম কিন্তু আশা মানে হয়নি যে এরকম একটা রেজাল্ট হবে বা এরকম আমি পেতে পারি। ঠিক আছে, আমি যেটা পেয়েছি না, আমার কাছে অনেক যথেষ্ট, আমি যথেষ্ট পেয়েছি। তো দেখো, প্রথমেই বলি যে পড়লে, ভালো করে পড়াশোনা করলে একটা জায়গায় কিন্তু সত্যিই যাওয়া যায়। এটা কিন্তু আমার সত্যিই জানা ছিল না। দেখো, প্রথমে যখন আমি ডিএলএডটা করি তখন আমি ভেবেছিলাম যে ও ঠিক আছে, না পড়ে পরীক্ষা দেবো, না পড়ে পরীক্ষা দিলেও কোনো ব্যাপার নেই, এরকম একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু আমি যেটা পেয়েছি সেটা আমার কাছে এবং আমার পরিবারের কাছে এটা অনেক, সত্যিই আমি যেটা পেয়েছি অনেকটাই পেয়েছি। হ্যালো, শুভ সকাল। তো দেখো, আজকে অনেক দিন পর এই ঘরে ভিডিও বানাচ্ছি, কারণ যারা ছিল এতদিন আমাদের এই ঘরটায়, তো তারা কালকে চলে গেছে ত্রিপুরা। আর সেই জন্য এই ঘরটা আবার সব নতুন করে চাদর টাদর সব পরিষ্কার টরিষ্কার করে এই ঘরটায় আবার আজকে মানে প্রবেশ করলাম আর কি। তো এই ঘরেই আজ এবার থেকে পড়াশোনাটা শুরু করব। আর টেটের 2023 টেট 2023-এর রেজাল্ট তো বেরিয়ে গেছে। তো তোমাদের স্কোর কত হলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার কত হয়েছে না হয়েছে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো, এখন হচ্ছে অনেকটাই বেজে গেছে, আমি অনেক আগে উঠে পড়েছি, কিন্তু এখন পড়তে বসবো। তো চলো এখন একটু পড়ে নিই। ক্রোমোজোম হলো বংশগতি ধারক ও বাহক। উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলে। অ্যাকশন এবং ডেনড্রনের মিলনস্থলকে সাইন্যাপস বলে। অ্যাকশনে মাইলিন আবরণী থাকে এবং জাইলেম হলো মৃত জল ও খনিজ দ্রব্য পরিবহন করে এবং ভেতরের দিকে এটা থাকে। তারপর ফ্লোয়েম হলো জীবিত, খাদ্য পরিবহন করে এবং জাইলেমের বাইরের অংশে থাকে। জাইলেম এবং ফ্লোয়েম হলো জটিল স্থায়ীকলা। জাইলেম এবং ফ্লোয়েম কি? একটি জটিল স্থায়ীকলা। ক্রোমোজোম কি? বংশগতির ধারক এবং বাহক। ডিকটিউজম কাকে বলে? উদ্ভিদ কোষে গলগি বডিকে ডিকটিউজম বলে। সাইন্যাপস কাকে বলে? অ্যাকশন এবং ডেনড্রনের মিলনস্থলকে সাইন্যাপস বলে। তারপরে অ্যাকশনে কোন আবরণী থাকে? মায়োলিন আবরণী থাকে। জাইলেম কি? জাইলেম হলো একটা মৃত এবং এটি কি কাজে ব্যবহৃত হয়? জল এবং খনিজ দ্রব্য পরিবহন করে এবং এটি ভেতরে থেকে। ফ্লোয়েম কি? ফ্লোয়েম হলো জীবিত এবং খাদ্য পরিবহন করে এবং জাইলেমের বাইরের অংশে এটি থাকে। তো চলো এখন আমি একটু জীবনবিজ্ঞানটা পড়ে নিই। প্রথম যখন 2022 সালে টেট পরীক্ষা হয় তখন কিন্তু আমার ডিএলএড চলছিল আর কি, তখন আমার সম্পূর্ণটা হয়নি, তবুও পরীক্ষা দিয়েছিলাম। তো সেবার আমি পড়ে অতটা পরীক্ষা দেওয়ার আমি অতটা অবকাশ পাইনি। তো যাই হোক, যখন আমি দিয়েছিলাম, আর আমার যেহেতু এডুকেশনে অনার্স, তো সেহেতু আমার একটু সমস্যা অতটা হয়নি, একটুর জন্য আমি পাসটা করতে পারিনি। তো যাই হোক, তারপরে আবার 2023 সাল আসলো। 2023 সালে ভেবেছিলাম যে পরীক্ষাটা বোধহয় হবে না, এরকম একটা মনোবৃত্তি ছিল, পড়বো না, কি হবে পড়ে, এই যে একটা চিন্তাভাবনা ছিল। ঠিক আছে, সত্যি কথা বলতে কি, আমি বইয়ের পাতাটাও খুলে দেখিনি যে 23-এর পরীক্ষা দেব, যে আমাকে টেট পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, এরকমটা চিন্তাভাবনা ছিল না আমার। রিসেন্টলি আমার কিন্তু চিন্তাভাবনাটা এসেছে যে না, এত কষ্ট করে যখন পড়াশোনাটা করেছি, এত দূর যখন এগিয়েছি, তখন একটা চেষ্টা করবই আমি, সেটা যে করেই হোক আমি চেষ্টা করব। তো যাই হোক, আমি যখন 23-এর পরীক্ষাটা দিই, অনেক ঝামেলার মধ্যে, আমার জীবনে অনেক অশান্তির মধ্য দিয়ে আমি কিন্তু পরীক্ষাটা দিয়েছিলাম। ঠিক আছে, তখন কিন্তু আমি এই যে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য যতটা পড়াশোনা করছি না, ততটা যদি আমি পড়তাম, সত্যি বলছি, একটা বিরাট কিছু একটা আমি পারতাম, আশা করছি। তো আমার যতটা মনে হচ্ছে যে আমি পারতাম। আর তো যাই হোক, এবার তোমাদেরকে আমি বলি যে আমার কত রেজাল্ট হয়েছে। ঠিক আছে, আমি যেটুকু পেরেছি, তো সেটা হচ্ছে আমি কিন্তু একদম না পড়ে পরীক্ষা দিয়েছি প্রথমত। আর যেটুকু আমি পেরেছি, তো সেটার আমি নাম্বার বলে দিচ্ছি।
তো আমি পেয়েছি হচ্ছে 50। তো আমি না পড়ে 50 পেয়েছি। আশা করছি পড়ে যদি আমি পারতাম তো আমি অনেকটাই পারতাম, পাশ করে যেতাম, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, আমি আশা রাখছি এবার আমি পাশ করব। আমি আপার প্রাইমারি তারপরে টেট যে যতবারই হোক আমি এবার চেষ্টা করব যে পাশ করার, ঠিক আছে। আমি তো প্রাইভেট পড়বো, আমি এতদিন আমি নিজেকে সুযোগ দিইনি, কিন্তু এবার আমি সুযোগটা দিতে চাই। আমি না পড়ে 50 পেয়েছি, পড়ে তো আমি পেতেই পারি কিছু একটা। আমার এই একটা কনফিডেন্স লেভেল চলেই এসেছে যে আরে সত্যি তো আমি না পড়ে এত পেয়েছি, তাহলে পড়ে না জানি আমি অনেকটাই পেতে পারি। তবে আমি এটুকু বলতে পারি, আমি এবার কিন্তু প্রাণ দিয়ে আমি চেষ্টা করব এই এক্সামটায় পাশ করার, মানে আপার প্রাইমারি টেট এক্সামে পাশ করার।